খালা যখন শাশুড়ি হয় তখন শাশুড়ির সাথে খালা শব্দটি আর মানায় না। আমার মা ক্যান্সারে আক্রান্ত হয়ে তার শেষ ইচ্ছা ছিল আমাকে যেন বড় খালার পুত্রবধূ করে নিয়ে যায়, যেন মা চলে যাওয়ার পরও খালার কাছে আমি সুখেই থাকি। আমি মারিয়া। আমার বয়স যখন মাত্র 12 হয় তখন আমার মায়ের ক্যান্সার ধরা পড়ে। মায়ের অসুস্থতা নিয়ে বাড়ির সবাই অনেক চিন্তায় ছিল, অথচ মায়ের চিন্তা ছিল আমাকে নিয়ে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ায় আমাকে মা কার কাছে রেখে যাবে সেই চিন্তা করতে করতে দিন দিন আরও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ে। অবশেষে মা ভরসা করে আমার বড় খালামণিকে। মায়ের সাথে খালামণির সম্পর্ক অনেক ভালো ছিল। যাই হোক, আমার মায়ের শেষ ইচ্ছা ছিল খালামণির পুত্রবধূ বানাবে আমাকে। সবার সামনে মা এই প্রস্তাব দিলে খালামণিও আমার মায়ের প্রস্তাবে সম্মতি জানায়। পুরো 3 বছর ক্যান্সারের সাথে লড়াই করে আমার মা আমাদের ছেড়ে চলে যায়। আমি তখন স্কুল শেষ করে মাত্র কলেজে উঠেছি। মা তো আমাকে ছেড়ে চলেই গেছে, আর বাবা যেহেতু দেশের বাইরে থাকে তাই আমাকে আর একা না রেখে আমার আর তানভীর ভাইয়ের বিয়ে দেয়া হয়। খালামণির সাথেও আমার সম্পর্ক অনেক ভালো ছিল। বিয়ের কয়েক মাস পর লক্ষ্য করি খালামণি আমাকে আর আগের মতো ভালোবাসে না। আমার প্রতি তার বিরক্তি দিন দিন বেড়েই যাচ্ছে। বিয়ের পর আমি খালামণির বাড়িতে থাকলেও আমার পড়াশোনার সমস্ত খরচ আমার বাবাই দিত। মাঝে মাঝে খালামণিও কিছু হাত খরচ দিত, সবসময় না। খালামণি শাশুড়ি হওয়ার পরে আগের মতো আর আমি তার কাছে সব কিছু আবদার করতে পারছিলাম না, অনেক কথাও শেয়ার করতে পারছি না। একদিন কলেজে যাওয়ার সময় খালামণি আমাকে বলে, এখন যেহেতু বিয়ে হয়েছে এখন আর পড়াশোনা করার দরকার নেই। আমার বাবা যে টাকাগুলো পড়াশোনা বাবদ আমাকে দিত সেই টাকা যেন আমি তার হাতে দিয়ে দেই। আমার জন্য সংসারে যে বাড়তি ব্যয় হয় সেই টাকা দিয়ে পুষিয়ে নেবে। খালামণির মুখে এই ধরনের কথা শুনে আমি অনেক বেশি কষ্ট পাই, যদিও প্রকাশ করলাম না। ঠিক এখান থেকেই খালামণির শাশুড়ি হওয়া শুরু। খালামণির কথা মতো আমি পড়াশোনা ছেড়ে দিলাম, আর পড়াশোনার জন্য আমাকে যে খরচটা দেয়া হতো সেটা আমি খালামণির হাতেই তুলে দিতাম। আসলে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই স্টুডেন্ট ছিলাম। আমাদের দুজনের খরচ বহন করা হয়তো একটু কষ্টেরই হচ্ছিল, তাই আমার ভাগের টাকাটা আমি সংসারে দিয়ে দিতাম। আমার ননদ আমার থেকে 2 বছরের বড় ছিল, কিন্তু সম্পর্কে আমি বড় ছিলাম যেহেতু ওর বড় ভাইয়ের বউ আমি। অর্থাৎ বাড়িতে আমরা 2টা মেয়ে ছিলাম। একদিন আমার শাশুড়ি মা বললেন, বাড়িতে যেহেতু বড় বড় 2টা মেয়ে থাকে সেহেতু কেন ঘরের কাজ অন্য কেউ করবে। এরপর সেই মাসেই বুয়াকে কাজ থেকে ছাড়িয়ে দেয়। এরপর থেকে বাড়ির সব কাজ আমরাই করতাম। আমরা বলতে আমি আর আমার বড় খালামণি। আর আপুও ইচ্ছা হলে মাঝে মাঝে একটু আধটু কাজ করত, মাঝে মাঝে আবার কোনো কাজই করতো না। যাই হোক, এভাবে তারা একদিন 2 দিন কাজ করতে করতে একটা সময় পর এসে কেউই আর কোনো কাজ করছে না, সব কাজের দায়িত্ব এসে পড়ে আমার উপরে। মাঝে মাঝে আমার মনে হতো এটা কি সত্যি সত্যি আমার খালামণি নাকি আমার শাশুড়ি মা। বড় খালামণির সাথে আমার মায়ের চেহারার অনেক মিল ছিল, তাই খালামণির দিকে তাকালে আমি আমার মাকে অনুভব করতাম। সেই জন্য তার সব কথাই রাখতাম, তার কোনো কথাতেই না করতে পারতাম না। কিন্তু সেটা আর বেশি দিন হলো না। একটা সময় পর দেখলাম আমার কাছে তাদের আবদার দিন দিন বেড়েই চলছিল। এরপর থেকে আমিও তাদেরকে না করতে শুরু করলাম। নিজের মেয়েকে ঘরে বসিয়ে রেখে আমাকে দিয়ে সব কাজ করাতো। একটু কিছু বললেই বলতো আমি নাকি মুখে মুখে কথা বলি, আমি অনেক খারাপ হয়ে গিয়েছি। আমি কার কাছে কি বলবো, উল্টো আমার নামেই সবার কাছে নালিশ দিত তারা। নানু বাড়িতে এসব নিয়ে মামা খালাদের সাথে কথা বললে তারা আমাকে বলতো, নিজের খালা কখনো তোমার খারাপ চাইবে না, একটু মানিয়ে নাও। তাই আমি আর নানু বাড়িতেও কখনো কারোর সাথে এসব নিয়ে কথা বলতাম না। বাড়িতে যেসব কাহিনী হতো সেসব আমি কাউকেই বোঝাতে পারতাম না। আমাকে বেশি সুখে রাখতে গিয়ে আমার মা আমাকে এমন একটা জায়গায় রেখে গেল যেখানে কেউই আমার কথা বিশ্বাস করে না। মাঝে মাঝে আমার মনে হয় আমার যদি অন্য কোথাও বিয়ে হতো তাহলে আমার কথা কেউ বুঝুক আর না বুঝুক আমার খালামণি হয়তো বুঝতো। এখন আমার খালা আমার শাশুড়ি হওয়াতে নিজের খালাও এখন আর আমাকে বোঝে না। এখন মনে হয় আপনের চেয়ে পর অনেক ভালো। আর এই স্টোরিটা মারিয়া আপুর লাইফ থেকে নেওয়া। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা ভিডিওতে যেই দৃশ্যগুলো দেখছেন এটা হচ্ছে একটা মসজিদ, অর্থাৎ এই মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। এটা আমাদের বরিশালের গুঠিয়াতে অবস্থিত। হয়তো আপনাদের মধ্য থেকেও অনেকেই এসেছেন এখানে। আসলে এখানে মেইনলি একটা প্রোগ্রাম হইতেছিল
পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতা, যেটা টিভিতে দেখানো হয় রমজানে। তো সেই প্রোগ্রাম দেখতেই এসেছিলাম। আর যেহেতু বাড়ি থেকে কাছেই, ভিডিওটা এই পর্যন্তই রেখে দিচ্ছি। ভালো থাকবেন সবাই।